আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 শিক্ষার্থীরা এবং যারা 87 আছে তারা চাইলে এই ঢাকা বোর্ডের সলিউশনগুলো দেখতে পারো। তো তোমাদের সাথে আমি আছি মোহাম্মদ রাজীব, স্কিলাটের বাংলাদেশের পক্ষ থেকে। 3 নম্বর কোয়েকশন সমাধান করার চেষ্টা করব। এই যে 3 নম্বর কোয়েকশন আসছে আইসিটির যে তৃতীয় অধ্যায় থেকে, আইসিটির তৃতীয় অধ্যায় থেকে। এই তৃতীয় অধ্যায় থেকে প্রতি বছরই 2টা প্রশ্ন বাধ্যতামূলকভাবে আসে। অন্য কোনো চ্যাপ্টার গ্যারান্টি দেওয়া যায় না, কিন্তু এই চ্যাপ্টার থেকে সব টিচাররাই 100% গ্যারান্টি দেয় যে 2টা কমন আসবে শিওর। তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে আজকে কি। তো এই যে আজকে একটি বহুল প্রচলিত 7 বিট কোড। কত বিটের কোড? 7 বিট কোড। আজকের পুনরূপ আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আজকে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তারপর 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 6 + 5 + 3 = 110 ব্যাখ্যা করো। অর্থাৎ এটা আমাদেরকে বলতে হবে এটা কিভাবে হয়। তো এখানে কিছু আছে, এই যে 2 নম্বর 6 + 5 + 3 = 110। আবার আমরা এটা যদি যোগ করি যে 6 আর 5 যোগ করলে কত হয়? 11 আর 3 যদি যোগ করি 14, যা একটি দশমিক সংখ্যার যোগফল। দশমিক সংখ্যার 14 এর বাইনারি হতে পারে 1110। নিচে তা ব্যাখ্যা করা হলো। অর্থাৎ আমরা এখন যদি এই যে 14 হচ্ছে আছে কোথায় কিভাবে আছে, এটা হচ্ছে বাইনারিতে, দশমিক থেকে যদি আমরা বাইনারিতে নিতে চাই তখন আমরা কি করব, তাকে কি দ্বারা ভাগ করব? বাইনারিতে নিব, তাই আমরা 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা যদি ভাগ করি প্রথমে কি পাবো? 7। তো 7টা যদি 14কে যদি 2 দ্বারা ভাগ করি 7, ভাগশেষ কিছু থাকবে না, এটা হবে 0। তারপর আবার যদি দেই তাহলে এটা হবে এই যে 3.5। তো 3 হচ্ছে পূর্ণ সংখ্যা, আর 0.5 কে আবার যদি 2 দ্বারা গুণ করি তখন এটা হবে 1। তো আবার আমরা কত দ্বারা দিব? 2 দ্বারা দিলে এখন যদি এই যে 2 দ্বারা যদি 3 কে ভাগ দেই তো 2 একে 2, এখানে থাকবে 1, এখানে থাকবে 1, অর্থাৎ 1 অবশেষ থাকবে 1। তারপর আবার 2 দ্বারা দিব, আবার যদি 2 দ্বারা দেই এখানে আসবে 0, এখানে আসবে 1। অর্থাৎ এই যে কিভাবে আসলো, এই যে 1 তারপর 1 তারপর 1 তারপর হচ্ছে 0, অর্থাৎ 110 110 এটা পসিবল। এই যে 6 + 5 + 3 মানে 14 সময় দশমিকে 14 যে কথা, বাইনারিতে 1110 একই কথা, অর্থাৎ এটা প্রমাণিত। তো তোমরা চাইলে এখানে এতটুকু এই অঙ্ক আকারে দেখাইতে পারো। তো আশা করি 2 মার্ক পেয়ে যাবা। এখন আমরা 3 নম্বর প্রশ্ন আলোচনা করব। তো 3 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, a এর মান 34 বেজ n হলে n এর মান কত? অর্থাৎ এই যে 34 এখানে n দেওয়া, তো এই 34 যে n দেওয়া, n এর বেজটা কত হবে এটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো a = কত দেওয়া? a = দেওয়া কিন্তু আবার এই যে a = 52। তো আমরা এখান থেকে n এর মান বের করব। এই প্রশ্নটা 2024 সালেও আসছে। তো তোমরা এই প্রশ্নটা একটু খেয়াল করে সমাধান করে যাইবা। তো এই যে এখানে লেখা আছে যে a এর মান 34 বেজ n এর জন্য n এর মান কত? তো আমরা কি এটা লিখতে পারি a = কত দেওয়া ছিল? এই যে 52, রাইট? তো আমাদেরকে বা এই যে এখানে বলছে a = কত? এই যে 34 বেজ n ইকুয়াল কত? এই যে 52। তারপর আমরা দেব এই যে গণিতের নিয়মে করব, এই যে 3 ইনটু এখানে দিব n, এই nটা একবার 3 সাথে গুণ করে দিব। তারপর যখন আরেকটা সংখ্যায় যাব তখন আবার কি করব, এই যে 3 না, এখানে হবে 4, এটা হবে যেহেতু 4, এটা হবে 4 গুণ n, তারপর এই যে 52। তো এখন কি করব, এই যে এখান থেকে এই যে এখানে একটা 0 দিব, an এর উপর 0, আর n এর উপর কত দিব? 1। কারণ এই যে এই বেসগুলা কত থেকে শুরু হয়? 0 থেকে শুরু হয় বা 0 থেকে শুরু হয় প্লাসের ক্ষেত্রে। তো এই যে n এর পাওয়ার যদি 1 হয় তখন এটা কি হয়? n ই থাকে। তো n যদি 3 সাথে গুণ করি তখন কি হবে? 3n প্লাস প্লাসের জায়গায় এই যে n এর উপর যদি 0 থাকে তখন এটার মান হয়ে যায় 1। শুধু n এর উপর না, এই যে যদি x এর উপর 1 থাকে তার মানও হয়ে যায় 1। যদি 100 এর উপরে যদি এই 0 থাকে তার মান হবে 1। এটা হচ্ছে একটা সূচকের নিয়ম। তো এই যে
4 এর জায়গায় আর 1 যদি আমরা গুণ করি তখন এই যে n এর মান কত হয়ে যাবে 1 হয়ে যাবে আর এটা হবে 52। তারপর আমরা কি লিখতে পারি বা এই যে 3n প্লাস 4 ইকুয়াল 52 বা বা হচ্ছে এই যে 4 এর দিকে কোন অবস্থায় আছে যোগ অবস্থায়, তো আমরা জানি যোগ অবস্থায় যদি থাকে সাইড চেঞ্জ করলে কি হয় মাইনাস হয়, অর্থাৎ 3n সমান সমান 52 মাইনাস 4। তো 52 থেকে যদি আমরা 4 মাইনাস করি তখন হবে বা এই যে 3n সমান 48। এই যে 3 আর n, 3 সাথে n কোন অবস্থায় আছে গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় থাকলে সাইড চেঞ্জ করলে কি হয় ভাগ হয়, তো n সমান সমান এই যে 48 ভাগ হবে 3। তো আমরা যদি ভাগ করি 48 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তো হবে 4 এ 3 একে 3 একে 3, তারপর 4 থেকে যদি 3 চলে যায় থাকবে 1 আর 8 নামাবো, তারপর 3 6 হচ্ছে 18। তো কত পাবো আমরা এই যে 16 পাবো। তো এতএব n সমান সমান 16, অর্থাৎ আমাদেরকে যে বলছিল এই যে n এর মান, তো আমরা লিখতে পারি অতএব a এর মান বা a সমান সমান এই যে 34, তার বেস কত হবে এই যে 16। এটা হচ্ছে 3 এর উত্তর। ওকে, এখন আমরা আলোচনা করব 3 এর এই যে 4 নাম্বার প্রশ্ন নিয়ে। 4 নাম্বার প্রশ্ন বলা হয়েছে a ও b এর পার্থক্য যোগের সাহায্যে নির্ণয় করো। অর্থাৎ a ও b এর পার্থক্য আমরা যোগের মাধ্যমে বের করে এটা কোথায় রাখবো, s নামে একটা ভেরিয়েবলে রাখবো বা s এর ভিতরে রাখবো, বা বিয়োগ করে যে ফলাফলটা পাবো তার নাম দিব s। দ্বিতীয় অংশে বলছে s ও c এর যোগফল বাইনারিতে নির্ণয় করো। তো s এর তো আমরা পাবো এই যে 2 এর পরিপূরক করে, আর c এর মানটা এখানে দেওয়া আছে। তো a ও b এর কি করব পার্থক্য নির্ণয় করব। এখন এই যে a সমান সমান কত দেওয়া আছে, a সমান সমান দেওয়া আছে 52 যার বেজ হচ্ছে 10, কিন্তু b সমান সমান দেওয়া আছে 103 যার বেজ হচ্ছে 8। এখানে দুটোটার বেজ কিন্তু এক না, তাই আমরা বুঝতে পারতেছি না কোন সংখ্যাটা বড় বা কোন সংখ্যাটা ছোট। কারণ আমরা যদি 2 এর পরিপূরক করতে চাই বা যোগের মাধ্যমে বিয়োগ করতে চাই আমাদেরকে দুইটা জিনিস মনে রাখতে হয়। একটা হচ্ছে নেগেটিভ সংখ্যার আমরা কি করব, নেগেটিভ সংখ্যার 2 এর পরিপূরক করব, আর যেটা ছোট ছোট সংখ্যাটার কি করব 2 এর পরিপূরক করব। তো এখানে 52 ঠিক আছে বুঝতে পারতেছি একটা, এখন 103 তো 52 থেকে ছোট হতে পারে বড় হতে পারে, তাই আমাকে কি করতে হবে, হয় দুটোটাকেই আমাকে অক্টালে নিতে হবে অথবা দুটোটাকে আমাকে দশমিকে নিতে হবে। তো এটা যেহেতু দশমিকে আছে তো আমরা এটাকে দশমিকে নিয়ে নিব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো এখন আমরা এটার সমাধান করব। এই যে এখানে দেওয়া ছিল যে a সমান সমান কত ছিল, a সমান ছিল 52 যার বেস ছিল 10, আর b সমান সমান ছিল 103 যার বেস ছিল 8, অর্থাৎ অক্টালে দেওয়া ছিল এটা। তো আমরা এই অক্টালটাকে কি করব, অক্টালটাকে আমরা এখন কি করব, এই যে দশমিকে নিব। তো অক্টাল থেকে দশমিকে নেওয়ার নিয়ম হচ্ছে যে এই যে গুণ আকারে যায়, ও যেহেতু আমরা অক্টালে নিব তো অক্টালের বেস দ্বারা গুণ করব। এই যে প্রথমে 1 আছে, এই 1 কে এর দ্বারা গুণ, তারপর দ্বিতীয়তে যখন যাব প্লাস দিব, তারপর 0 গুণ 8, তারপর একটা যোগ দিব, তারপর হচ্ছে এই যে 3 গুণ 8, তারপর এই যে সর্বডান থেকে বেজের উপর আমরা কি দিব 0 দিব, তারপরের বেজের উপর 1 দিব, তারপরের বেজের উপর 2 দিব, এইভাবে যদি আরো থাকতো 3 দিতাম। তো এখন আমরা কি করব, গুণ করে যোগ করব। তো প্রথমে 1, এই যে 1 এর সাথে 8 স্কয়ার যদি করি তাহলে 64, 64 সাথে 1 গুণ করলে 64 যোগ এই যে শূন্যের সাথে যাই গুণ করি কি হবে 0 হবে, যোগ এই যে 8 এর পাওয়ার কত 0। তো একটু আগে কি বলছিলাম যে 8 এর উপর 0 থাকলে এটার সম্পূর্ণ মান হয়ে যাবে কত 1। শুধু 8 এর উপর না, যদি 5 এর উপর
পাওয়ার 0 থাকে এটার মান হয়ে যাবে 1, যদি x এর উপর পাওয়ার 0 থাকে এটার সম্পূর্ণ মান হয়ে যাবে 1। তো 8 এর মান হয়ে যাবে 1, 1 এর সাথে যদি আমরা 3 গুণ করি তখন হবে 3 একে 3। তো এই দুইটা যদি আমরা যোগ করি সম্পূর্ণ তো হবে 67। অর্থাৎ এখানে আমরা b সমান সমান কত পাইলাম, এই যে 67 পাইলাম। এখন কিন্তু আমার দুটোটার বেস সমান হয়ে গেছে। তারপর আমরা যদি একটু ফরম্যাটটা রেডি করে নেই, আমি কি বলছি যে ছোট সংখ্যার কি করব, এখন 52 ছোট নাকি 103 ছোট? অবশ্যই 52 ছোট। সরি 52 ছোট নাকি 67 ছোট? তো অবশ্যই 52 ছোট। তো আমরা 52 এর কি করব, 2 এর পরিপূরক করব। তো আমরা যদি ফরম্যাটটা রেডি করি প্রথমেই, যে এখানে এতে a মাইনাস b হবে না, এখানে হবে যেহেতু বড় সংখ্যা হচ্ছে এই যে b হচ্ছে 67, b মাইনাস a, অর্থাৎ b এর মান কত পাইলাম আমরা, b সমান সমান পাইছি 67 আর a সমান সমান পাইছি কত, a সমান সমান তো দেওয়া ছিল 52, দুটার বেস কিন্তু দশমিকে। তো এই যে 2 এর পরিপূরকের ক্ষেত্রে সবসময় সর্বশেষে কি করতে হয়, বিয়োগ যোগ করতে হয়। তো এখানে তো বিয়োগ রাখা যাবে না, এটাকে কি করতে হবে, যোগ করতে হবে। তো যোগ করতে হলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি 67 প্লাস আর এই 52টাকে ব্র্যাকেটে দিতে পারি, অর্থাৎ এই যে প্লাসে মাইনাসে কি মাইনাস, অর্থাৎ আমার এই লাইনটা কি ঠিক থাকবে। তো আমরা এই লাইনকে এইভাবে সাজিয়ে লিখতে পারি। ওকে, তো এখন আমি কি করব, এই যে যেহেতু আমি 52 অর্থাৎ নেগেটিভ সংখ্যার পরিপূরক করব, তাই আমি লিখবো যে এই যে 52 এর 8 বিট বাইনারি মান। 8 বিট কত, বাইনারি মান, 8 বিট বাইনারি মান। তোমরা এই যে ম্যাজিক স্কেল দিয়ে তোমরা 52 এর বাইনারি মান বের করতে পারো। এই যে 1 2 4 8, তারপর হচ্ছে 16, তারপর হচ্ছে 32, তারপর হচ্ছে 64। আমার তো এখানে আছে 52, তাই এতটুকু পর্যন্ত দিলে হবে। 62 না দিলে হবে, যেহেতু বেশি হয়ে যাবে। তো 32 পর্যন্ত দেই, আর তারপর আমরা যোগ করি দেখি কত হয়। এই যে 32 আর যদি 60 যোগ করি তখন হয় আমার 48, আর যদি আমি 4 যোগ করি হবে 52। তো যেগুলো আমার কাজে লাগছে, অর্থাৎ 32 লাগছে, 32 এর নিচে আমি 1 দিছি। 16 কাজে লাগছে, 16 এর নিচে আমি 1 দিছি। এই যে 8 কোনো কাজে লাগা নাই, 8 এর নিচে আমি 0 দিছি। তারপর 2 কোনো কাজে লাগা নাই, 2 এর নিচেও 0 দিব, 1 এর নিচেও 0 দিব। তো এটার 52 এর কত মান হবে, এটা হবে যে এই যে 1 1 0 1 0 0। তো 32 আর 16 যোগ করলে হবে 48, 48 আর 4 যোগ করলে হবে 52। তো কয় বিট হইলো এখানে, 1 2 3 4 5 6, 6 বিট হয়েছে। তো 8 বিট করার জন্য আরো দুইটা কি দিতে হবে, শূন্য দিতে হবে। তো 8 বিট হইলো। এখন এটা কি করব, 1 এর পরিপূরক, অর্থাৎ উল্টায় দিলে কি হয়ে যাবে, এটা 1 এর পরিপূরক হয়ে যাবে। এই যে 1 কে 0 কে করব 1, আর 0 কে করব 1, আর 1 কে করব 0, এটা হবে 1, এটা হবে 0 0 1 1। এখানে ব্র্যাকেটে লিখে দিবা 1 এর পরিপূরক, কি লিখে দিবা, 1 এর পরিপূরক। তারপর 1 এর পরিপূরক সাথে আমরা যদি 1 যোগ করি তখন আমরা কি পাবো, 2 এর পরিপূরক পাবো। 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে 2 এর পরিপূরক পাওয়া যায়। তো 1 এর সাথে যদি 1 যোগ করি তখন হয় 1 0, আমরা লিখি 0, ক্যারি থাকে 1। তারপর 1 এর সাথে যদি আবার 1 যোগ করি তখন হবে 1 0, আমরা লিখি 0, ক্যারি থাকে 1। তারপর 1 এর সাথে যদি 0 যোগ করি এটা হবে 1। তারপর বাকিগুলো যেমনি আছে, এই যে এটা বসবে 1, তারপর 0 0 1 1, অর্থাৎ এটা হচ্ছে 2 এর পরিপূরক। এখানে ব্র্যাকেটে লিখে দিবা 2 এর পরিপূরক। তো এটা হচ্ছে এই যে -52, এই যে এটা হচ্ছে এই যে, আর এখানে আছে এই যে একটা সংখ্যা আছে এখানে, এই যে সংখ্যাটা হচ্ছে এই যে এখানে 1। তো কোনো সর্ব বামে যদি 1 থাকে কোনো বাইনারি, তাহলে আমরা বুঝি এটা নেগেটিভ সংখ্যা। আর এই যে 52 এর নেগেটিভ মান হচ্ছে এই যে এটা, অর্থাৎ 2 এর পরিপূরক। 52 এর 2 এর পরিপূরক এই সংখ্যাটা, এইটাই মানে কি আবার -52। ওকে,
তো এখন আমরা তো আমাদের তো ফরম্যাটটা রেডি ছিল কি এই যে 67 প্লাস -52। তো এই যে -52 মান পেয়ে গেছি 8 বিটের রেজিস্টারের ক্ষেত্রে। এখন 67 এর 8 বিট রেজিস্ট্রেশন বের করব, তারপর কি করব, যোগ করে দিব। তো আমি এখানে করি যে প্রথমে কি আমার তো যেহেতু, তো আমি এখন লিখবো 67 এর 8 বিট বাইনারি মান, 8 বিট বাইনারি মান, 8 বিট বাইনারি মান। তো 67 এর 8 বিট বাইনারি মান তোমরা এটা ম্যাজিক স্কেলের সাহায্যে বের করতে পারো। আমি এখানে বের করে দেখাই। এই যে 1 2, তারপর হচ্ছে 4 8 32, 32 না, এটার পর হবে 16, তারপর 32, তারপর হচ্ছে 64। তো আমার এই যে কাজে লাগবে 64, আর যদি এই যে 1 আর 2 দিয়ে যোগ করি 3, তো 3 প্লাস 64 হবে আমার এই যে 67, অর্থাৎ আমার শুধু 64 লাগতেছে আর এই যে লাগতেছে। তো আমার হইতেছে কি এই যে 1, তারপর 0 0 0 0 1 1, অর্থাৎ আমার হবে যে এই যে 1 0 0 1 0 0, চারটা জিরো, তারপর দুইটা 1। তো এটা ছিল এই যে 67 এর 8 বিট রেজিস্টারের বাইনারি মান। তো এই যে আর আমার তো এই যে -52 এর এই মানটা আছে আমার কাছে একটু আগে যেটা করছি, 8 বিট বাইনারি মান। তো এটা কত কত পাইছি একটু আগে, এই যে এখানে একটু আগে পাইছি কত, এখানে কয়টা ছিল 1 2 3 4 5 6 7 8, এটা ছিল যে 0, তারপর ছিল 0, তারপর ছিল দুইটা 1, তারপর ছিল যে দুইটা 0, তারপর হচ্ছে দুইটা 1, এখানে 7 বিট হয়েছে, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, এখানে আরেকটা 0 দিয়ে 8 বিট করতে হবে। তো এখন আমার হবে যে এখানে আমি কি করবো, সর্বশেষ যোগ করব। তো যোগ কি, 0-র সাথে যদি আমি 1 যোগ করি এটা হবে 1, 1 এর সাথে 0 যোগ করলে 1, 1 এর সাথে 0 যোগ করলে 1, এটা হবে 1, এটা হবে 0 0, 1 1 যদি যোগ করি 1 0 লিখবো আমরা 0, কেটে থাকবে 1, তারপর 0 এর সাথে যদি 1 যোগ করি 1, তার হাতে কেটে থাকবে 1, 1 যোগ করলে 1 0, আমরা এই সংখ্যাটা 1 0 লিখে ফেলবো, কারণ আর তো কোনো আমার সংখ্যা নাই। তো আমার এখানে কয় বিট হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9, এই যে 9 বিট হয়ে গেছে। তো 9 বিট আমি তো করছি 8 বিটে, হয়ে গেছে 9 বিট। তো এটাকে বলা হয় ক্যারি বিট বা ওভারফ্লো, এটাকে বলা হয় এই যে ক্যারি বিট বা ওভারফ্লো। তো এটা কি করা হয় না, এটাকে লিখবা চিহ্ন বিট বা ক্যারি বিট, যাই লেখো চিহ্ন বিট লেখার পর লিখবা যা গণনা করা হয় না, যা গণনা করা করা হয় না, তাহলে যা গণনা করা হয় না। তো এখানে কত হবে, অর্থাৎ এটা হবে যে যদি 7 থেকে 2 চলে যায় তখন থাকবে 5, আর 6 থেকে যদি 5 চলে যায় থাকবে 1, অর্থাৎ এটা হচ্ছে 15 এর বাইনারি মান। এই যে 15 যদি আমরা দেখি, আমাদের 15 1 2 4 8, তো এই যে 8 8 আর 4 যোগ করলে 12, 12 আর 2 যোগ করি 14, 14 আর 1 15, এই যে আমাদের 4টা 1, এই যে আমাদের মান কত হয়েছে 4টা 1, অর্থাৎ এটা হবে একটা পজিটিভ সংখ্যা। ওকে, যেহেতু সর্বডানে কি আছে, এই যে এখানে কি আছে, এইখানে 0 আছে, এই এই যে এইগুলো 0 আছে, তো এটা একটা পজিটিভ নাম্বার। ওকে, তারপর আমরা করব কি, এখন তো এইটাকে কি দিতে বলছিল, এইটাকে দিতে বলছিল যে এস, এই যে 15 পাইছি, এটাকে দিতে বলছিল কি এই যে এস নাম দিতে বলছিল, কি নাম, এস দিলাম। ওকে, আমরা এখন এস পেয়ে গেছি। তো এস এর সাথে তারপর আমাদের প্রশ্ন বলছিল যে কি বলছিল যে এই যে এই এস এর সাথে কি যোগ করতে, এস ও সি এর যোগফল বাইনারিতে
বের করা। এই যে সি সমান সমান দেওয়া ছিল A25.6C, এটা ছিল অক্টালে, সরি হেক্সাডেসিমেলে। এটাকে আমরা কোথায় নিব এখন? বাইনারিতে নিব, তারপর বাইনারি যোগ করব। তো আমরা এখানে লিখবো প্রথমে যে এস ও সি এর যোগফল নিচে বাইনারিতে নির্ণয় করে দেখানো হলো। এখানে লিখে দিবা যে এস ও সি এর যোগফল বাইনারিতে দেখানো হলো। তো এস তো আমাদের বাইনারিতে আছে, এই যে এস সমান সমান কত? এস সমান 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 চারটা ওয়ান। তো এস সমান সমান আমরা কি পাইলাম? এস সমান সমান পাইলাম 1 1 1 1। ওকে, আর এটা তো এই যে শূন্য, তো বামের শূন্যর কোনো ভ্যালু নাই। তো এস, এখন আমাদের সি বের করতে হবে। তো সি সমান সমান কত? যে সি সমান সমান দেওয়া ছিল যে A25.6C, যেটা ছিল কোথায় ছিল? এই যে হেক্সাডেসিমেলে ছিল। তো এটাকে কোথায় নিতে হবে এখন? বাইনারিতে নিতে হবে। তো আমরা কি করব? এই যে এ, তারপর হচ্ছে 25.6C। তো এ সমান সমান বলতে আমরা কি বুঝি? এ বলতে আমরা 10 কে বুঝি। তো 10 আমরা যদি ম্যাজিক স্কেলের সাহায্যে বের করতে চাই, 1 2 4 8, অর্থাৎ 8 আর 2 যোগ করলে হবে 10 0 0, অর্থাৎ 1 0 1 0 1 0 1 0। তারপর যদি আমরা 2 কে করি, এই যে 2 এর নিচে আমরা দিব 1, অর্থাৎ 1 0 1 0। কিন্তু আমাকে বিট মিলাইতে হবে। কয় বিট মিলাইতে হবে? 4 বিট। এই যে অক্টালের বেস, ওই হেক্সাডেসিমেলের বেস কত ছিল? এই যে 16 ছিল, কিন্তু তার এই যে কত বিট করে মিলাতে হয়? 4 বিট করে মিলাতে হয়। তো আমরা এখানে কয়টা শূন্য দিব? 2টা শূন্য দিয়ে 4 বিট করব। তারপর হচ্ছে 5। তো 5 কে যদি আমরা করি, তো 5 কত হয়? এই যে 4 আর একে কত হয়? 4 আর একে 5 হয়। 4 এর নিচে 1 দিব, তারপর 0 1, অর্থাৎ এটা হবে 1 0 1। তো 4 বিট মিলানোর জন্য আমরা কি দিব? একটা শূন্য দিব। সেম দশমিকের জায়গায় থাকবে। তারপর আমরা এখন কি দিব? এই যে দশমিক দিলাম। এখন 6 কত হয়? এই যে 2 আর 4, অর্থাৎ 4 আর 2 এর 6 হয়, অর্থাৎ এটা হবে 1 1 0 1 1 0। তো 3 বিট তো আমার হয়ে গেছে। তো 4 বিট করার জন্য আমাকে কি করতে হবে? আরেকটা এইদিকে, এই যে, কারণ এই যে কয় বিট নিতে হবে? 1 2 4 8। এই যে 4টা নিলে এই 4টা দিয়ে আমি বের করতে পারবো। তো আমার কত লাগছে? এই যে 8 লাগে নাই, তারপরে কত লাগছে? 4 লাগছে, এটা লাগছে, আবার এটাও লাগে নাই, 1 লাগে নাই। তো এই যে 3 বিট, আর এই যে এদিকে একটা 4 বিট। তো আবার সি কি করব? সি কিভাবে? সি বলতে আমরা কত বুঝি? তো সি বলতে এই যে 1 1 0, অর্থাৎ 1 2 4, অর্থাৎ এই যে সি বলতে আমরা এই 1 1 0 1 0 কে বুঝে থাকি। ওকে, আমরা সি বলতে এই যে এ সমান সমান 10, তারপর বি সমান সমান হচ্ছে 11, আর সি সমান সমান হচ্ছে 12। তো 12 কত হবে? এই যে 8 আর 4 যোগ করলে কত হবে? 12, অর্থাৎ 1 1 0 0, অর্থাৎ 1 1 0 0। এই যে সবগুলো কিন্তু 4 বিটে হয়ে গেছে। ওকে, সবগুলো কয় বিটে হয়ে গেছে? 4 বিটে হয়ে গেছে। তারপর সবগুলো এখন কি করে দিব? একসাথে করে দিব। আর কিছুই আমাদের কাজ নাই। সবগুলো এখন কি করব? একসাথে করে দিব। এই যে এইগুলা তো আমি রাফ করছি, তোমরা কিন্তু এতটা এইগুলা তোমরা ক্যালকুলেটর করতে পারো, বা রাফ করার দরকার নাই, ক্যালকুলেটর দিয়ে করে ফেলেও। যদিও দশমিকের গুলা ক্যালকুলেটর করা অনেক ঝামেলা। তো এখন যদি আমরা সব লিখতে চাই, তো কিভাবে লিখবো? এই যে সি সমান সমান, এই যে সি সমান সমান হবে 1 0, এই যে 1 1 0 1 0, তারপর ওই যে আবার দুইটা 0 1
জিরো, অর্থাৎ তিনটা জিরো, তারপর আবার ওয়ান, তারপর আবার দুইটা জিরো, তারপর হবে 101 101, তারপর হবে এই যে দশমিক, তারপর হবে দশমিক, তারপর 0110, তারপর 1100। এই যে সম্পূর্ণটা একসাথে লিখলাম। তো এখন আমরা সি পেয়ে গেলাম। তারপর সি এ ও সি এর কি, এস ও সি এর কি বলছিল, যোগফল। তো এখন লিখবো এস ও সি এর যোগফল, এস ও সি এর যোগফল, এস ও সি এর যোগফল। তো এস সমান সমান আমরা কত পাইছিলাম, 1 2 3 4, চারটা ওয়ান পাইছিলাম। আর এখানে এই যে সি সমান সমান পাইছি, যে প্রথমে পাইলাম কি, যে 1 0 1, তারপর হচ্ছে আবার 0, এতটুকু পাইলাম। এখন এদিকে অনেক, এই যে আমার কয়টা গেল, এই যে এতটুকু গেল, চারটা চারটা চারটার নিচে পড়ছে। তারপর হচ্ছে 10 10, তারপর হচ্ছে 10 10, এটা গেল এটা গেল, তারপর হচ্ছে তিনটা শূন্য, একটা ওয়ান, 1 2 তিনটা শূন্য, 1, তারপর হচ্ছে আবার এই যে অর্থাৎ আমার এসটা আমি আর একটু এদিকে সরিয়ে লিখি। এই যে এস সমান সমান পাইলাম এত, আর সি সমান সমান পাইলাম এত। এখন দশমিক দিয়ে সি এর আর রয়েছে এই যে 0 1 1 0 1 1 0 0। তো এখন এটা কি করব, যোগ করব। যেহেতু আমি চাইলে এখানে দশমিক দিয়ে 0 0 0 0 0 মিলাইতে পারি, তো এটা দিতে পারো, অথবা তুমি ডিরেক্ট এটাই লিখতে পারো, যে এটা যদি যোগ করে এইটাই থাকবে। তো এটা হবে 0 0 1 1 0 1 1 0, তারপর দশমিক। এখন যোগ, 1 এ যোগ করলে 1 0, আমরা লিখবো 0, কেরি থাকবে 1, তারপর আবার 1 এর সাথে যদি 0 যোগ করি 1, আবার কেরি থাকবে 1, তো 1 এ যোগ করলে 1 0, লিখবো 0, কেরি থাকবে 1। এখন তিনটা 1 এ হয় দুইটা 1, তো একটা 1 লিখলাম, আর একটা 1 থাকবে কেরি। তো তিনটা 1, তারপর হচ্ছে আবার কি করব, পরেরটার সাথে যোগ করব, আবার হবে কত, 0। তো এটা ছিল এই যে এস ও সি এর যোগফল। এতে তোমরা এখানে লিখবা এতএব এস ও সি এর যোগফল, এর এর যোগফল বাইনারিতে, এর যোগফল বাইনারিতে, এই যে বাইনারিতে এখানে এগুলা সব লিখে দিবা। কত, এই যে 101, তারপর হচ্ছে কয়টা শূন্য, তিনটা শূন্য, দুইটা 1 0 1 00 0 দশমিক, তারপর হচ্ছে 0 1 1 0 1 1 0 0। এই তো ছিল, এই তো ছিল 3 নম্বরের সম্পূর্ণ উত্তর। তো পরবর্তীতে আমরা এখন 4 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা 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 তৃতীয় অধ্যায় থেকে এসেছে, তৃতীয় অধ্যায় 2 নম্বর কোয়েকশন। তো উদ্দীপকটা যদি দেখি এখানে চিত্র 1 এবং চিত্র 2। তো এটা হচ্ছে একটা লজিক গেট, আর এটা হচ্ছে এই যে ফুল এডার। যেহেতু তিনটা ইনপুট আউটপুট হয়েছে দুইটা, এটা একটা ফুল এডারের চিত্র। তো আমরা দেখি এখন এটা কিভাবে সমাধান করা যায়। তো উদ্দীপকের প্রথম প্রশ্ন হচ্ছে ডিকোডার কি। এই যে ডিকোডার হচ্ছে কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করার একটি সার্কিট। আমরা যদি উত্তর দেখি, ডিকোডার হলো এমন একটি সার্কিট যার ইনপুট বাইনারি কোনো সংখ্যা দিলে আউটপুটে সেই সংখ্যার লাইনটিতে একটি সিগন্যাল প্রদান করে। তো তুমি এটাও দিতে পারো যে ডিকোডার হচ্ছে মানুষের ভাষাকে কম্পিউটার ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করার একটি সার্কিট, এটা দিলেও হবে। তারপর 2 নম্বর বলছে কি, চিত্র 1-এর পি চিহ্নিত লজিক গেটটির সার্বজনীন গেট ব্যাখ্যা করো। তো চিত্র পি কি বলছে, চিত্র 1-এর পি, চিত্র 1-এর পি, এই যে চিত্র 1-এর পি কোথায়, এই যে পি, চিত্র 1-এর পি। তো এটা কোন গেট, এটা হচ্ছে ন্যান গেট। এটা কোন গেট, NAND, ন্যান গেট। কারণ প্রথমে গুণ করে, তারপর কি করে, নট করে, গুণ করে নট করে, গুণ করে নট করে। এই গেট কোন গেট নামে পরিচিত, ন্যান গেট নামে পরিচিত। তো ন্যান গেট তো সার্বজনীন গেট আমরা জানি।
কারণ এই গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন করা যায়, এবং সকল প্রকার মৌলিক গেট বাস্তবায়ন করা যায়। তো এই যে চিত্র 1 এর পে চিহ্নিত লজিক গেটটি হলো ন্যান্ড গেট। ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট, কারণ এই গেট দ্বারা সকল মৌলিক গেট, এই যে সব মৌলিক গেট তো তিনটা, অর, এন্ড, নট বাস্তবায়ন করা যায়। নিচে তা প্রমাণ করা হলো। এই যে প্রথম আমরা কি, এই যে ন্যান্ড, ন্যান্ড মানে কি নট আর এন্ড। তো আমরা প্রথমে নট গেট বাস্তবায়ন করব। তো লিখি নট গেট, নট গেট বাস্তবায়ন, নট গেট বাস্তবায়ন, বাস্তবায়ন, নট গেট বাস্তবায়ন। নট গেট বাস্তবায়ন কিভাবে করব? এই যে নট গেটের ইনপুট একটা, আউটপুট একটা, এই যে এরকম থাকে কি গেট, নট গেট। অর্থাৎ আমি যদি এখানে এ দেই, এটা হবে এবার, অর্থাৎ আমাকে আউটপুট আনতে হবে এবার। ওকে, তো আউটপুট কি আনতে হবে? এবার। তো আমি এবার আউটপুট আনবো। এই যে এখান থেকে একটা এ দিলাম, তারপর এখান থেকে আর একটা টানলাম। প্রথমে কি করব? গুণ করব, তারপর নোট করব। তো এখানে হবে যে এই যে এ ইন্টু এ, তারপর বার। তো এ ইন্টু এ গুণ করলে কি হবে? এ ইন্টু এ গুণ করলে হবে এ, তার উপরে কি বসবে? বার বসে যাবে। তো এটা হবে এবার। তারপর বলছে যে 2 নম্বর কি? 2 নম্বর বলছে যে যেহেতু এন্ড এর মধ্যে কি আছে? নট আর এন্ড। তো আমরা এখন এন্ড গেট বাস্তবায়ন করব। এন্ড গেট, এন্ড গেট বাস্তবায়ন, এন্ড গেট বাস্তবায়ন, এন্ড গেট বাস্তবায়ন। তো এন্ড গেটের মিনিমাম ইনপুট কয়টা? 2টা। আমি একটা এ দিলাম, এটা হচ্ছে এ, আর একটা দিলাম হচ্ছে বি। তো প্রথমে কি করব? গুণ করব, গুণ করে কি করব? এই যে নট করব। তো এখানে কি হয়েছে? এ বি নট। কিন্তু এন্ড গেটের আউটপুট কি হয়? এন্ড গেটের আউটপুট হয় এরকম যে এ একটা ইনপুট, বি একটা ইনপুট, অর্থাৎ হবে আউটপুট হবে এ বি। কিন্তু আমার তো চলে আসছে এ বি বার, তো এটা হয় নাই। তো এখান থেকে আবার সেম গেটটাকে পাস করব। পাস করার পর প্রথমে কি করব? গুণ করব, গুণ করার পর কি করব? নোট করব। অর্থাৎ এটা হবে এ বি বার, তারপর এ বি বারকে আবার পাস করছি। তো প্রথমে কি করবে? গুণ করবে, এই যে এ বি বার ইন্টু এ বি বার, তারপর সম্পূর্ণটাকে কি করবে? নোট করবে। তো এটাকে যদি আমরা এখন ডিমর্গান ইউজ করি, তখন হবে এই যে আমি যদি একটা আউটপুটে রাখি এক্সে, তো এটা হবে এ বি বারে, এ বি বার আর এ বি বার গুণ করলে কি হবে? এ বি বার হবে। আর এই যে উপরে একটা বার ছিল, এই বার, এখানে ডবল বার থাকা যে কথা, না থাকা কি একই কথা, অর্থাৎ এ বি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা ওর গেট বাস্তবায়ন করব। 2টা বাস্তবায়ন করা শেষ। তো ওর গেটের আউটপুট আমরা সবাই জানি, এই যে এ একটা ইনপুট, বি একটা ইনপুট, তারপর কি এই যে এটা হচ্ছে একটা ওর গেট, অর্থাৎ এ প্লাস বি। আমাকে কি আনতে হবে? এ প্লাস বি। তো ওর গেটের মিনিমাম ইনপুট হচ্ছে 2টা। এখানে লিখবা 3 নাম্বার হচ্ছে ওর গেট বাস্তবায়ন। তারপর এ একটা ইনপুট, তারপর হচ্ছে বি একটা ইনপুট। তো এই ক্ষেত্রে এই যে এ থেকে একটা পাস করব, তারপর কি করব? এই যে ন্যান্ড করলাম, অর্থাৎ এখানে হয়েছে এটা হচ্ছে এবার। সেম ভাবে এই যে এইটা করবো কি? নট। তো এটা হচ্ছে এই যে বিবার, বিবার, রাইট। তো এই দুইটাকে আবার কি করব? একসাথে, একসাথে কি করব? প্রথমে কি করব? গুণ করব, আর তারপর কি করব? নোট করব। অর্থাৎ এটা হবে যে এবার ইন্টু বিবার, তার উপর নট। এখন আমি যদি এটাকে একটা আউটপুটে রাখি এক্স সমান সমান, এই যে আমি যদি এখন, আমরা যদি ডিমর্গান বাঙ্গাইলে গুণ থাকলে কি হয়? প্লাস হয়। তো ডিমর্গান যদি বাঙ্গাই, তখন একটা বার এবার তো ছিল, আর এই যে এখন এটা প্লাস হয়ে যাবে, এই যে বি বার ছিল, আর এই যে এই বারটা তো বাঙ্গাইছি, তার কারণে এটার উপরে বার, এটার উপরে বার। এখন 2টা বার থাকা যে কথা, না থাকা কি একই কথা, অর্থাৎ এ প্লাস বি। এই যে আমার আউটপুট এ প্লাস বি আসছে। তো এতটুকুই দিলেই তোমরা 2 এ 2 পেয়ে যাবা। ওকে, তো 2 নম্বর প্রশ্ন গেল, একও গেল। এখন 3 নম্বরে কি বলছে যে চিত্র 1 ও 1 এ f এর সরলীকৃত মান নির্ণয় করো। এই যে চিত্র 1, চিত্র 1, এই যে চিত্র 1 এর কি কি করতে বলছে? সরলীকৃত মান বের করতে বলছে। তো আগে প্রথমে আমাদেরকে কি করতে হবে? প্রথমেই আমাদেরকে এই যে এটার লজিক সার্কিট বা ফাংশনটা অঙ্কন করতে হবে। তারপর আমরা কি করব? সরলীকরণ করব। ওকে, তো আমরা প্রথমে এই সার্কিটটা একটু আমরা ফাংশনটা তৈরি করি, অর্থাৎ ফাংশনটা জানলে আমরা দেন সরলীকরণ করতে পারবো।
তো আমি এগুলা একটু ফ্রেশ করে নেই। ওকে, তো এতটুকু হচ্ছে এবার সরি, এই যে এতটুকু হচ্ছে এ, এটা হচ্ছে এই যে বি, আর এটা হচ্ছে যে বি বার, এটা হচ্ছে বি বার, এটা হচ্ছে সি। অর্থাৎ এখানে কোন গেট হয়েছে, এখানে হয়েছে অর গেট, অর্থাৎ এখানে আসছে যে বি বার প্লাস সি। ওকে, বি বার প্লাস সি আসছে। তারপর এই যে এটা তো এন্ড গেট, গুণ করে নোট করছে, অর্থাৎ বি বি কার সাথে গুণ হয়েছে, এই যে বি বার প্লাস সি সাথে গুণ হয়েছে, তারপর সম্পূর্ণটা কি করছি, নোট করছি, এটা হয়েছে নেন্ড। তো একটা পাইলাম আমরা বি ইন্টু, এখন এই জিনিসটাই অর্থাৎ এই যে এইটা এদিকে গিয়ে এই যে এখানে এদিকে গেছে একবার, আবার এই যে এ এর সাথে গেছে একবার, অর্থাৎ এটা হচ্ছে যে এ, আর এটা কোন গেট, এই যে এটা তো এ এর জন্য একটা এ, আর এটা হচ্ছে ওর গেট, রাইট, ওর গেট। তো এ প্লাস এ প্লাস এ প্লাস এই যে এখানে কি ছিল, বি ইন্টু বি বার প্লাস সি। এই যে এটা কিন্তু দুই দিকে গেছে, একবার এর সাথে গিয়ে যোগ হয়েছে, আবার এটা এদিকে গিয়ে কি হয়েছে, আবার যোগ হয়েছে, কিন্তু সম্পূর্ণটা নট হয়েছে। তো এখানে আবার কি আসছে, এই যে এটা আবার কি, এই যে বি ইন্টু এই যে বি বার প্লাস সি। ওকে, এটা আসছে, আর এদিকে আসছে কি, এদিকে কিন্তু এইটাই এখানে আসছে। তো এই দুইটা আবার কি করছে, যোগ হয়েছে। তো এখন হবে যে এই যে আমি এটা তো এখানে আছে, আমি যোগ করে দেই, এটার নাম কি, এই যে বি ইন্টু বি বার প্লাস সি। এই যে এটা যোগ করে দিলাম, এই যোগ করছি যে এই ওর গেটের কারণে এটা যোগ করলাম। এই যে এখানে কি ছিল, একটা নট ছিল, আমি এই নটটা এখানে দেই নাই। তারপর এখানেও কি হবে, একটা নট হবে, এখানে একটা নট হবে, কারণ এই যে সম্পূর্ণটার উপর একটা বার ছিল। তো এই যে এখন এই গেটের কারণে আবার সম্পূর্ণটার উপর কি হবে, একটা হোল বার হবে। অর্থাৎ এইটার যদি আমরা ফাংশনটা লিখি, এখানে আমরা একটু সমাধানে যাই। তো এই যে, তো এফ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, যে এই যে এফ ইকুয়াল টু আমরা লিখতে পারি প্রথমেই এই যে এ প্লাস এই যে বি ইন্টু বি বার প্লাস সি, তার উপর ছিল নট। তারপর এইটা কি হয়েছিল, আবার গেছিল কোনটায়, দুই দিকে গেছিল। তো এই জিনিসটা আবার এই যে বি বি ইন্টু বি বার প্লাস সি, তারপর ছিল আবার এই যে নট, আর তারপর সম্পূর্ণটা কি ছিল, একটা যোগ করে, এই যে যোগ করে কি ছিল, নট ছিল একটা। তো এইটাই ছিল ফাংশন। তো এই ফাংশনটাকে এখন আমরা কি করব, সরলীকরণ করব। তো সরলীকরণ, তো এ প্লাস এই যে বি এটার সাথে কোন অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তো আমরা প্রথমে গুণ করব, বির সাথে যদি বি বার গুণ করি তবে বি ইন্টু বি বার প্লাস হবে বিসি। তারপর এই প্লাস প্লাসের জায়গায় এই যে আমরা বারটাও দিয়ে দেই, এই যে এইখানে একটা বার ছিল, তো প্লাস বি, আবার সেম বি সাথে যদি বি বার গুণ করি তো বি ইন্টু বি বার প্লাস হবে এই যে বিসি, তারপর বার, আর সম্পূর্ণটার উপর ছিল একটা হোল বার। তো এখন আমরা জানি যে বি ইন্টু বি বার যদি গুণ করি তখন এটার উত্তর হয়ে যায়, এখানে একটা ব্র্যাকেট দিলে ভালো হয়, এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিই, এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিই। তো বি ইন্টু বি বারের মান হবে জিরো প্লাস বিসি, আর বি ইন্টু বি বার আবার হবে জিরো, তো জিরো প্লাস বি সি, তার উপর ছিল হোলবার, আর সম্পূর্ণটার উপর ছিল আর একটা কি, হোলবার। এরপর জিরোর সাথে যদি বিসি যোগ করি তো এটা হবে এই যে প্লাস প্লাস বিসি, এ প্লাস এই যে এখানে একটা বিসি প্লাস এখানেও কি বিসি। তো এটার উপর একটা ছিল বার, এটার উপর ছিল বার, আর সম্পূর্ণটার উপর ছিল কি, একটা হোল বার। এখন আমরা কি করব, এই যে বিসি আর বিসি যদি যোগ করি তখন কি হবে, এই যে এ প্লাস বিসি, কারণ আমরা জানি যে এ ইন্টু এ যোগ করলে কি হয়, এ হয়, আবার এ যোগ এ যোগ করলে কি হয়, এ হয়। অর্থাৎ বিসি প্লাস বিসি যদি আমরা যোগ করি তখন বিসি হবে, আর বিসি বার যোগ বিসি বার যদি যোগ করি তখন হবে বিসি বার। তো এখন আমরা লিখতে পারি বিসি বার, আর সম্পূর্ণটার উপর ছিল একটা কি, হোল বার। এখন আমরা আবার কি করব, আবার ডি মর্গান ভাঙবো। তো এখন যদি আমি ডি মর্গান ভাঙাই
তখন এই যে ডি মর্গান এখানে আছে প্লাস, তো ডি মর্গানের ক্ষেত্রে যদি ভাঙ্গাই প্লাস থাকলে কি হয়ে যায়, গুণ হয়ে যায়, অর্থাৎ এ বার ইন্টু বি সি বার, আর এই যে এটা ভাঙ্গার কারণে এটার উপর বলবে আবার বার, তো দুইটা বার থাকা যে কথা না থাকা একই কথা, অর্থাৎ এ বার ইন্টু বিসি বা এবার বি সি। এই তো ছিল এইটার সরলীকরণ। তো দেখো কত একটা, এই যে এই গেটে এই যে চিত্র একের এই যে জটিল ফাংশনটা যেই কাজ করবে, এই যে এই চিত্র একের এই জটিল ফাংশনটা বা লজিক গেটটা যে কাজ করবে, এই যে এবার বেসি কি সেম কাজ করবে, তো আমরা কোনটা ইউজ করবো, অবশ্যই এইটা ইউজ করব। ওকে, তো 3 নাম্বার তো প্রশ্নের উত্তর গেল। এখন আমরা 4 নাম্বার দেখি কি। তো 4 নম্বরে কি বলা হয়েছে যে 4 নম্বরে বলা হয়েছে যে চিত্র একের কিউ চিহ্নিত লজিক গেটের সাহায্যে চিত্র 2 বাস্তবায়ন করা যায়, বিশ্লেষণ করো। তো চিত্র কিউ 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 এই যে এটা তো ছিল NAND গেট পি, এখন বলছে এই যে কিউ কিউ কোন গেট, এটা তো ছিল গুণ করে নট করে, এটা যোগ করে কি করে নট করে, এটা হচ্ছে এই গেটের নাম হচ্ছে নর গেট। তো নর গেট দিয়ে এই যে এটা হচ্ছে একটা ফুল এডার, তো নর গেট দিয়ে ফুল এডার বাস্তবায়ন করা যায় কিনা এটা বলছে বিশ্লেষণ করার জন্য, তো অবশ্যই যাবে। তো আশা করি তোমাদের ফুল এডার এবং হাফ এডার নিয়ে কিছু ধারণা আছে, কারণ সৃজনশীল প্রশ্ন করতে গেলে এগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। তো এখন আমরা 4 নম্বর সমাধান করব। এই যে 4 নম্বর, তো 4 নম্বরে প্রথমে কি বলছে যে চিত্র এক এর কিউ, এটা কি কিউ চিহ্নিত লজিক গেটটি হলো নর গেট, এই যে কোন গেট, নর গেট। চিত্র 2 হলো ফুল এডারের ব্লক ডায়াগ্রাম। নর গেটের সাহায্যে ফুল এডার বাস্তবায়ন করা যায়, অবশ্যই যা নিচে তা দেখানো হলো। তো আমরা প্রথমে কি লিখবো যে আমরা জানি, এই যে আমরা জানি হাফ এডারের ক্ষেত্রে এস সমান সমান, হাফ এডারের ক্ষেত্রে এস সমান সমান এই যে এ বার বি বার সি, এবার বি বার সি, তারপর হচ্ছে প্লাস হচ্ছে এ বার বি, তারপর সি আই বার, তারপর হচ্ছে প্লাস এ বি বার সি বার আই, প্লাস হচ্ছে যে এ বি সি আই। ওকে, তো এটা আমরা জানি সবাই, না জানলে এটা তোমাদের জানতে হবে, জেনে অবশ্যই মুখস্থ রাখতে হবে বিষয়টা। এখন আমরা কি করতে পারি, আমাদেরকে নর গেটের সাহায্যে বাস্তবায়ন করতে হবে। ওই যে এবার বিসি এবার বিবার সি, এটা কোন অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, কিন্তু এখানে গুণ রাখা যাবে না, সব কি করতে হবে, যোগ করতে হবে। তো আমরা কি করতে পারি, ডবল বার দিতে পারি, কারণ ডবল বার দেওয়া যে কথা না দেওয়া একই কথা, কোনো চেঞ্জ হয় না। অর্থাৎ এবার বিবার যে সিআই প্লাস যে এবার বি সি আই বার প্লাস এ বি বার সি আই প্লাস এ বি সি আই। তো এটা এখানে আমরা কি দেবো, দুইটা টান দেবো, কারণ দুইটা টান দেওয়া যে কথা না দেওয়া একই করতে হবে, তাতে কোনো চেঞ্জ হবে না। কিন্তু আমাদের অঙ্কের সমাধানের ক্ষেত্রে মিলানোর জন্য আমরা এটা ইউজ করবো। এখন আমরা এই যে এই ডি মর্গানটা ভাঙবো, সবগুলার প্রথম নিচের ডি মর্গানটা ভাঙবো, ডবল টানের নিচের ডি মর্গানটা ভাঙবো। তো ডি মর্গান ভাঙলে আমরা কি জানি যে যোগ থাকলে কি হয়ে যায়, গুণ হয়ে যায়, আর গুণ থাকলে কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তো এক্ষেত্রে হবে এ ডবল বার, কারণ এর উপর একটা বার ছিল আর এডি মর্গান ভাঙার কারণে আরেকটা, তারপর প্লাস, তারপর হচ্ছে বি বার ডবল বার প্লাস সি, সির উপর অরিজিনালি কোনো বার ছিল না, কিন্তু ডি মর্গানের বারটা বসবে, তারপর আরেকটা এই যে উপরের ডি মর্গানটা, এই যে উপরের সম্পূর্ণ হল বার প্লাস সেম ভাবে এবার এ ডবল বার হবে এখন প্লাস বির উপর কোনো বার ছিল না, কিন্তু ডি মর্গান ভাঙানোর কারণে একটা বার আসবে, প্লাস সির উপর একটা বার ছিল, তো এখানে আসবে ডবল বার আর সম্পূর্ণটার উপর একটা বার, তারপর প্লাস এই যে এর উপর কোনো বার ছিল না, এখন আসবে ভাঙানোর কারণে প্লাস হচ্ছে বির উপর বার ছিল, এখন আসবে ডবল বার, সির উপরে বার ছিল, এখন আসবে ডবল বার প্লাস এই যে এখানে কোনটার উপরে বার ছিল না, কিন্তু ডি মর্গান ভাঙার কারণে প্রতিটার উপর এবার প্লাস বি বার প্লাস সি বার, তারপর হচ্ছে হোল বার, এখানেও কি হোল বার দিতে হবে। তো এখন এতটুকু করার পর আমরা কি করব, এখন এই যে ডবল বার থাকা যে কথা না থাকা কি একই কথা, অর্থাৎ এটাকে লেখা যায় এ ডবল বার
মানে এ শুধু এ লেখা যায়, প্লাস বি প্লাস সি, তার সি বার, তারপর একটা হোল বার, প্লাস এই যে এ ডবল বার থাকা, ডবল বার থাকা যে কথা, না থাকা একই কথা, না থাকা একই কথা। তো প্লাস এই যে সি ডবল বার থাকা যে কথা, না থাকা একই কথা, অর্থাৎ এটা হবে এইরকম। তো প্লাস এই যে এবার এবার এই যে প্লাস বি ডবল বার থাকা যে কথা, না থাকা একই কথা, বি প্লাস সি ডবল বার থাকা যে কথা, না থাকা একই কথা, তারপর একটা হোল বার, প্লাস এটা তো কোনো পরিবর্তন হবে না, এ বার প্লাস বি বার প্লাস সিআই বার সম্পূর্ণটার উপর কি হোল বার। এখন এরকম তো আমরা করতে পারতাম, কিন্তু এখন এই লাইনে কি হবে যদি আমরা এই লাইনটা আমি রাখি এরকম, নাকি না এরকম না রাখি, তো আমি এটাকে কি করে বলে দেই, কারণ এই যে যোগ নরকে কি করে যোগ করে নট করে, কিন্তু এখানে দেখো এই যে যোগই করতেছে, এটা এটার সাথে এটা যোগ করতেছে, তারপর এটার সাথে এটা যোগ করতেছে, এটার সাথে এটা যোগ করতেছে, কিন্তু নট তো আর এইটাকে নোট করতেছে ঠিক আছে যোগ করে, এই যে এই জিনিসটাকে যোগ করে নোট করতেছে, কিন্তু সম্পূর্ণটাকে যোগ করে নোট করতেছে না। তো এর জন্য আমাকে কি করতে হবে, এর জন্য এর জন্য আমাদেরকে এই যে আরো অতিরিক্ত কি করতে হবে, একটা বার আনতে হবে, অতিরিক্ত একটা বার তো আবার আনা যায় না, আনলে মিনিমাম কয়টা বার আনতে হবে, দুইটা বার আনতে হবে। তো এখন আমরা এখানে এই যে এখন আমরা এখানে দুইটা বার দিতে পারি, এই আমাদের এখানে আমরা দুইটা বার দিব, এই যে সম্পূর্ণটার উপর একটা বার দিলাম, একটা বার দিলাম, তারপর এই যে সম্পূর্ণটার উপর আরেকটা বার দিলাম, অর্থাৎ দুইটা বার দিছি, কারণ দুইটা বার দেওয়া যেই কথা, না দেওয়া একই কথা, অর্থাৎ কোনো মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু আমরা মিলাইবার জন্য কি দেই, দুইটা বার ইউজ করি। তো এখন আশা করি এস জিনিসটা বুঝতে পেরেছো। তারপর ফুল এডারের ক্ষেত্রে সির ইয়াটা লাগবে আমাদের, এই যে C0, সি আউটপুট, অর্থাৎ সি এর আউটপুট যেটা ছিল, সি এর এই যে জিরো অর্থাৎ আউটপুট, এই যে আই দ্বারা এখানে ইনপুট, সি সি এর ইনপুট বুঝাইছি। তো এই মানটাও আমাদেরকে মুখস্থ রাখতে হবে, এটা হচ্ছে এবার এবার বি সি আই প্লাস এ এ বি বার সি আই প্লাস, তারপর হচ্ছে যে এ এ বি সি বার আই প্লাস হচ্ছে এ বি সি। তো এটাকে আমাদের কি করতে হবে, এই যে সরলীকরণ বা হচ্ছে সব প্লাসে নিতে হবে, এই যে এখানে গুণ আছে, গুণ থাকলে হবে না। তো এখানে আমরা আবার কি করব, এই যে দুইটা বার দিব, তো এই যে এবার বি সি আই প্লাস এ বি বার সি আই প্লাস এ এ বি সি আই প্লাস হচ্ছে এ বি সি। তো এখানে আমরা কি দিব, এটাই ডবল বার দিব, এটার কি দিব ডবল বার দিব, এটার কি দিব ডবল বার দিব, এটার কি দিব ডবল বার দিব। তারপর আগের মতো ডি মর্গান ভাঙাইবো, ডি মর্গান ভাঙাইলে যোগ থাকলে কি হয়, গুণ হয়, গুণ থাকলে কি হয়, যোগ হয়। তো এখানে হবে এ ডবল বার প্লাস বি বার প্লাস সিআই বার সম্পূর্ণের উপর বার প্লাস, তারপর এর উপর কোনো বার ছিল না, কিন্তু ডি মর্গান ভাঙানোর কারণে একটা আসবে, আর প্লাস হচ্ছে বি বার, বি এর উপর একটা বার ছিল, ডি মর্গানের কারণে আর একটা, প্লাস সি, সির উপর কোনো বার ছিল না, কিন্তু এই যে ডি মর্গান ভাঙানোর কারণে একটা আসবে, আর সম্পূর্ণটার উপর হল প্লাস, এই যে এখানে এর উপর বার ছিল না, কিন্তু ডি মর্গানের বারটা আসবে, প্লাস বির উপর বার ছিল না, ডি মর্গানের বার আসবে, প্লাস সি এর উপর বার ছিল আর একটা, ডি মর্গানের দুইটা, তারপর সম্পূর্ণটা নট, প্লাস এই যে এটা কোনোটার উপর বার ছিল না, কিন্তু ডি মর্গানের বারটা আসবে, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি, একটা বার, দুইটা বার, তিনটা বার, সম্পূর্ণটার উপর হল নট। তো এখন আমরা এটাকে কি করব, এখন আবার এখন এই যে দুইটা বার থাকা যে কথা, না থাকা কি একই কথা, এই যে এটা হবে এ প্লাস বি বার সি বার আই প্লাস এই যে এ বার প্লাস বি প্লাস সি, কারণ বির উপরে দুইটা বার আছে, দুইটা বার থাকা যে কথা, না থাকা একই কথা, বা দেওয়া যে কথা, না দেওয়া একই কথা। তো আমরা সহজ করব, এবার এবার প্লাস বি বার প্লাস সি, সি উপর দুইটা বার আছে, এ তো দুইটা বার বসবে না,
এটার উপর নট প্লাস এইখানে তো আর নো চেঞ্জ, এ বার প্লাস বি বার প্লাস সি বার আর সম্পূর্ণটার উপর নোট। তো এখানে আবার কি করব, দেখো এটা এই যে এ প্লাস বি প্লাস সি প্লাস যোগ করে নোট করতেছে, এটাও কি যোগ করে নোট করতেছে, এটাও যোগ করে নর গেট, ঠিক আছে। কিন্তু এই যে এই প্লাস এই সম্পূর্ণটার সাথে এই সম্পূর্ণটা যোগ করতেছে কিন্তু নোট করতে পারতেছে না, আবার এটার সাথে এটা যোগ করতেছে কিন্তু নোট করতে পারতেছে না। তার জন্য আমরা কি করব, দুইটা ডবল বার দিব, কারণ দুইটা ডবল বার দেওয়া যে কথা না দেওয়া কি একই কথা, বা মিলানোর জন্য আমরা দিতে পারি। তো এখানে কি দিব, দুইটা ডবল বার দিব, এই যে একটা ডবল বার দিলাম, তারপর সম্পূর্ণটার উপর আর একটা ডবল বার দিব, অর্থাৎ দুইটা ডবল বার দেওয়া শেষ। তো আমরা এ এর সরলীকরণ করতে পারলাম, বা এ কে সম্পূর্ণ নর গেটে রূপান্তর করলাম, এবং সি কেও কি এস কেও কি সম্পূর্ণ নর গেটে রূপান্তর করলাম। এখন বলছে কি বাস্তবায়ন করার জন্য বলতেছে। তো আমরা এখন এটা কি করব, বাস্তবায়ন করে দেখাবো। ওকে, তো কয়টা লাগবে আমার, এই যে ইনপুট তো এ বি সি, এই যে একটা লাগবে হচ্ছে, একটা লাগবে এ এর জন্য একটা, তারপর হচ্ছে বি এর জন্য একটা, আর একটা হচ্ছে সি আই এর জন্য। তো এখন এটা একটু এখানে রাখি, তারপর এই যে টানলাম এটাকে টানলাম, তো প্রতিটার কিন্তু এ বারও আছে, বি বারও আছে, সি বারও আছে। তো এবার নর গেটের সাহায্যে যদি আমরা করি, এই যে এ, তারপর কি হবে, এই যে একটা, এই যে নর গেট, তো এটা আমার কি হবে এখন, এটা হবে এবার, এটা কি, এটা হবে এবার। সেম একই ভাবে যদি আমি বি বার করতে চাই, প্রথমে কি ওর করব, ওর করে নোট করব, তো এটা হবে আমার কি, এই যে বি বার। তো তারপর আবার সি বার আমাদেরকে বের করতে হবে, কারণ সি বার আমাদের আছে। তো সি বার, এটা হবে আমার এই যে সি বার। এখন আমি যদি প্রথমে আমি এস করব, ওকে, তো এসটা আমার সামনে থাকলে ভালো হইতো। তো এই যে এস 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 এ কি ছিল, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি বার। ওকে, এ প্লাস বি প্লাস সি বার, তারপর ছিল নট। ওকে, তো আমি এটা করতেছি, তোমরা এটা তোমাদের সামনে থাকবে, তোমরা একটু দেখে দেখে মিলাই নিবা। তো এটা ছিল প্রথমে এ, এ থেকে একটা ছিল এ, এ প্লাস বি প্লাস সি বার, অর্থাৎ এ এ থেকে ছিল, এই যে এ থেকে ছিল, এটা হচ্ছে যে এ, আরেকটা ছিল যে বি থেকে, তারপর ছিল বি থেকে এ প্লাস বি প্লাস, আরেকটা ছিল সি বার থেকে, এই যে সি বার থেকে, তারপর সম্পূর্ণটা কি করছিল, যোগ করছিল, এই যে যোগ করবা, যোগ করে তারপর কি ছিল, নট ছিল। অর্থাৎ এটা হইতেছে এরকম, এ প্লাস বি প্লাস সি বার, তার উপর নট। ওকে, একটা হইলো। তারপর পরেরটা ছিল, মোট চারটা ছিল। ওটা ছিল যে এ বি বার প্লাস সি, এ, এই যে এটা এ থেকে গেল, তারপর এটা যাবে বি বার, তারপর এটা যাবে সি থেকে, তারপর এটা যাবে কোথায় থেকে, এই যে সি, সি বার থেকে না সি। তো এটাও কি করবা, এই যে প্রথমে কি করবা, যোগ করবা, যোগ করে কি করবা, নোট করবা। তো এটা কি হয়েছে, এটা হয়েছে যে এ প্লাস, এটা হচ্ছে বি বার প্লাস, এই যে সি আই, তার উপর কি নোট। ওকে, তো এইটাকে আরো বড় করতে হবে, এই যে এই টার্মগুলা অবশ্যই আরো বড় করতে হবে। ও মাই গড, কারণ এখানে এস ও বের করতে হবে, প্লাস কি বের করতে হবে, এই যে সি ও বের করতে হবে, এস সি দুটোটাই বের করতে হবে, তাই একটু বড় হবে এটা। ওকে, তো এখানে গেল দুইটা। তারপর আবার কি এরকম ভাবে তোমরা দিবা হয়েছে যে তারপর ছিল এবার
প্লাস বি প্লাস সি, এবার প্লাস বি প্লাস সি, এবার তারপর হচ্ছে বি প্লাস হচ্ছে সি, এবার বি প্লাস সি, এবার বি প্লাস সি, এবার বি প্লাস সি, এটা হচ্ছে এবার প্লাস বি প্লাস সি, তারপর কি নট, তারপর সর্বশেষ যেটা ছিল এবার প্লাস বি বার প্লাস সি বার, এই যে এটা এটা হবে এবার, তারপর হবে এই যে বি বার প্লাস হবে সি বার, তারপর কি হবে এই তিনটা যোগ হবে, যোগ হয়ে নট হবে, অর্থাৎ এই যে এবার প্লাস বি বার প্লাস সি বার তারপর নট। এখন এই যে এতটুকু তো সব নট গেট, ঠিক আছে, নর গেট। তো এখন এই সম্পূর্ণটা আবার কি ছিল, প্লাস অবস্থা ছিল। এখন এই সম্পূর্ণ এই যে চারটা, এই চারটাকে কি করবে একসাথে আবার যোগ করে কি করে দিবা, নট করে দিবা। তো এখন এই চারটাকে একসাথে এই যে এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে একটু একটু এরকম করবা, করে এই যে এরকম মিলাই দিবা, খাতা তোমাদের হয়তো বা খাতাতে আঁটবে, তারপর কি করবা, নোট করবা। তো এখন এই জিনিসটা আমার নর হইলো। তো এই জিনিসটাকে আবার একই জিনিসটাকে আবার পাস করবা, এই যে এই এতটুক তোমার যা হইছে সেম জিনিসটাকে আবার কি করবা, নর গেট করবা, কারণ দুইটা ডবল বার ছিল আমাদের। এই একটা বার এতটুকু পর্যন্ত গেল, তারপর আরেকটা বার করে আরেকটা দিবে, অর্থাৎ একই গেট যদি আমরা দুইবার পাস করি তাহলে পুনরায় ফিরে আসবে। তো এটা ছিল হচ্ছে এই যে এস, এটা সমান সমান কি ছিল, এটা ছিল আমাদের এস। ওকে, এস বের করতে পারছি। তো আমার জায়গার সংকটের কারণে হয়তো আমি করতে পারি নাই, কিন্তু তোমরা আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এখন আমরা কি নির্ণয় করব, এই যে আমাদের কিন্তু ইয়া রয়ে গেছিল, এই যে এটা সি আউটপুট রয়ে গেছিল। তো সি আউটপুটটা এখন আমরা একটু করি। তো এখানে যেহেতু আমার একটু জায়গা আছে, এখানে একটু করি, তোমাদের কিন্তু খাতায় অনেক জায়গা থাকবে, তোমরা খাতায় সুন্দর করে করবে। আচ্ছা, আমি সিটা এই নতুন পেজে করি, এখানে আবার করি সি। প্রথমে কি নিব, একটা এই যে এ, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে সি, এই যে এ বি সি, তারপর এটারও কি লাগবে, এই যে বার লাগবে, অর্থাৎ এই যে এবার এটা হচ্ছে এবার, তারপর হচ্ছে বি বার, তারপর হচ্ছে এটা হচ্ছে সি বার। ওকে, তো প্রথমটা ছিল যে এ প্লাস বি বার সি বার হোল বার। তো প্রথমটা ছিল এ, এ থেকে এ, তারপর হচ্ছে বি বার, তারপর হচ্ছে সি বার, তারপর হচ্ছে নট। তো এটা ছিল যে এ প্লাস বি বার প্লাস সি বার নট। তারপরটা ছিল যে এ বার, এ থেকে একটা, তারপর বি থেকে একটা, তারপর সি বার থেকে আরেকটা। তো এটা ছিল প্রথমে যোগ, তারপর নট। এটা ছিল যে এ বার প্লাস বি প্লাস হচ্ছে এটা হবে সি আই, এটা হবে সি আই। তো সি আই বার, তো সম্পূর্ণটা ছিল নট। ওকে, তারপরটা ছিল যে এবার বিবার, এবার বিবার সি, তারপর হচ্ছে এবার থেকে একটা, এই যে বিবার থেকে একটা, তারপর হচ্ছে শুধু সি থেকে একটা। তারপর প্রথমে কি করব, যোগ করে নট করব, অর্থাৎ নট, অর্থাৎ এবার প্লাস বিবার প্লাস সি আই, তারপর নট। ওকে, তার সর্বশেষ যেটা ছিল এবার বিবার সি বার, তার উপর নট, অর্থাৎ এবার থেকে একটা, বি বার থেকে একটা, তারপর সি বার থেকে একটা, সম্পূর্ণটা কি করব, প্রথমে যোগ করবে, যোগ করে কি করবে, নট করবে, অর্থাৎ এই যে এবার প্লাস বি বার প্লাস সি বার নট। এখন এই চারটা আবার কি করবো, একসাথে যোগ করবো। চারটা একসাথে যোগ করার জন্য চারটা একসাথে যোগ করার জন্য এই যে এটা তোমরা একটু সুন্দর করে করবা, আমার জায়গার স্বল্পতার কারণে আমি সুন্দর করে করতে পারতেছি না। তারপর কি করবো, একটা নট করবো, অর্থাৎ তারপর এই যে নট এখান থেকে, অর্থাৎ এই যে সাপোজ দিল এখানে নট পাইছো, তারপর আবার কি করবা, একই জিনিসটারে আবার কি করবা, এই যে নট করবা, কারণ আমরা তো এখানে ডবল বার দিছিলাম।
তো একটা ডাবল বার এইটা, আর একটা ডাবল, প্রথমটার জন্য এইটা, দ্বিতীয়টার জন্য এইটা। তো ঘুরে ফিরে আবার কি আসবে, জায়গায় আসবে। তো তোমরা খাতায় সুন্দর করে এগুলা করবা। তো আশা করি এই যে সৃজনশীল, এই যে লজিক গেটের সৃজনশীলটা তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। এটা হচ্ছে 4 নং সৃজনশীল ছিল।